সপ্তাহের প্রথম দিনে নিফটি কিন্তু 24,000-এর উপরে টিকতে পারলো না। মার্কেট খুলেছিল কিন্তু আগের যে ক্লোজ হয়েছিল অর্থাৎ 24,056 তার কাছাকাছি 61-তে খুলেছিল এবং 61-তে খোলার পর সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সাস্টেন করতে পারলো না বা উচ্চতায় নিজেকে ধরে রাখতে পারলো না, সেখান থেকে নিচে স্লিপ করলো। আমাদের এখানে কয়েকটা জিনিসকে জানা দরকার। যখন আমরা চার্ট অ্যানালিসিস করব তখন চার্টের সাপেক্ষে বোঝার চেষ্টা করব যে কোন সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলি যেখান থেকে মার্কেট ধাক্কা খেয়ে নিচে নামছে বা নিচে নামতে পারে, অর্থাৎ ইম্পর্ট্যান্ট লেভেলগুলো আমরা যে সম্পর্কে জানব এবং আমরা বোঝার চেষ্টা করব কোনটা সঠিক রেজিস্ট্যান্স, কোনটা সাপোর্ট হতে পারে নিফটির ক্ষেত্রে। আবার যখন মার্কেটের কথা আমরা বিচার করব চার্ট ছাড়াও আমরা আরেক রকম করে অ্যানালিসিস করব, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্টস কী হয়েছে এবং যার জন্য মার্কেট আজকে প্রভাবিত হয়েছে। তো এই বিষয়গুলো জানতে গেলে চার্ট তো আমরা আলোচনা করবই একটু পরে, কিন্তু প্রথমে আমরা বিষয়গুলোকে বুঝি যে বিষয়গুলোর উপরে আজকে প্রভাব পড়েছে। তো দেখুন, ইউএস এবং ইরানের আবার নতুন করে একটা সংঘাত, আবার নতুন করে একটা টেনশন, জিওপলিটিক্যাল ইস্যু, এটি আমরা অলরেডি উইকেন্ডে জানতে পেরে গেছি। অনেকেই হয়তো ভেবেছিলেন যে বিরাট গ্যাপ ডাউনে খুলবে, অনেকে ভেবেছিলেন যে অনেক কিছু হবে, এ দেশ হুমকি দিচ্ছে ও দেশ হুমকি দিচ্ছে। যাই হোক, মার্কেট যেখানেই ছিল সেখানেই কিন্তু খুলেছিল এবং খুলে যাবার পর জেনারেলি যেখানে থাকে সেখানে যদি খোলার চেষ্টা করে, তো খুব বেশি যে পজিটিভিটি সর্বদা থাকে তা নয়, কারণ পজিটিভিটি থাকলে পরে মার্কেটকে উপরে তোলা হয় বা এখান থেকে যেতে পারে, উপযুক্ত যদি সাপোর্ট নাই তাহলে যেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মার্কেট ধীরে ধীরে স্লিপ করে। এই যে ইউএস এবং ইরান এদের মধ্যে যে সম্পর্কে টানাপোড়েন, তাতে প্রথম কোন সেক্টরে প্রভাবিত করবে, সেটি হচ্ছে অয়েল সেক্টর। এখন অয়েল সেক্টরের সঙ্গে সম্পর্কিত অনেক সাবসেক্টর রয়েছে। এখন অয়েলের দাম যেটা কমেছিল সেই অয়েলের দাম কিন্তু আবার ঊর্ধ্বমুখী। তাহলে ঊর্ধ্বমুখী হলে পরে সেটি মার্কেটের উপরে একটি প্রভাব বিস্তার করবে, স্বাভাবিক, এবং সেটা করেছে। আপনারা যদি দেখেন তাহলে অয়েল সেক্টরে দেখবেন যে নেগেটিভিটি আমাদের এসেছে অয়েল সেক্টরে। দ্বিতীয় নাম্বার, ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য এসেছে। দ্বিতীয় নাম্বার, আইটি সেক্টরে একটা চাপ আছে, হয়তো তারা মনে করছে যে ইউএস এর অবস্থা ততটা ভালো নয়, সুতরাং আইটি সেক্টরে তার একটা প্রভাব এসেছে, যেহেতু একটা টেনশন রয়েছে। এছাড়া ব্যাংকিং সেক্টরে প্রভাব এসেছে, নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি, এবং এদের সঙ্গে যোগ হয়েছে অটো সেক্টর। অটো সেক্টরে একটা বড় নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছি, যেটি মার্কেটকে কিন্তু নিচের দিকে নামে আনতে বাধ্য করেছে বা ট্রিগার করেছে বলতে পারেন। সব কিছুর সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। আপনারা গিয়ে যখন ভিডিওটা শেষ হবে এটি দেখার পর আপনারা এই 4টি সেক্টরকে দেখবেন এবং বিচার করার চেষ্টা করবেন যে হ্যাঁ, সত্যিই তো এই সেক্টরগুলো কেমনভাবে নেগেটিভ হয়েছিল, তার আন্ডারে স্টকগুলো কেমনভাবে বিহেভ করেছে, সবগুলো কিন্তু আপনারা দেখবেন এবং বিচার করার চেষ্টা করবেন। এবারে মোটামুটি নিউজটা যখন জানলাম, এবার আমরা চার্টে আসি। তো চার্টে প্রত্যেকটা চার্টকে বিশ্লেষণ করার আগে আপনারা যদি নিয়মিত আমার এই চ্যানেল দেখেন বা অ্যানালিসিস দেখেন নিফটির, তাহলে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমি একটি 24,110, 120 এবং এখান থেকে একটা 110, 120 থেকে 130-140 পর্যন্ত একটা লেভেলের কথা বলি, যে লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল এবং একটি ইম্পর্টেন্ট লেভেল। কেন সেটি ইম্পর্টেন্ট লেভেল সেটাও আপনাদেরকে চার্টে দেখিয়েছি। আজকে আবারও আমি আপনাদেরকে চার্টে সেটা দেখাবো। আপনারা চার্টটা দেখলে পরে, এই চার্টের ড্রয়িংগুলো দেখলে পরে খুব ক্লিয়ার হয়ে যাবে এবং পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে কেন মার্কেট সেই রেজিস্ট্যান্সে ধাক্কা খেয়ে স্লিপ খাচ্ছে। এবারে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। মার্কেট আগের দিনে ক্লোজ হলো 24,056-তে। আমি একটুখানি ভুলও হতে পারি, একটু পরেই আমরা ডেটাটা দেখছি। মার্কেট খুললো কত? 24,061-তে। তাহলে ভালো করে তাকিয়ে দেখুন, মার্কেট কাছাকাছি জায়গাতে খুললো, মার্কেট উপরের দিকে ট্রাই করছে ওঠার। আপনি আমাকে বলুন যে উপরের দিকে যদি ট্রাই করে, তাহলে এই যে লেভেলটি রয়েছে এই লেভেলের কাছে যখন যাবে তখন সেটি ধাক্কা খাবে কি খাবে না? দুটো উপায় হতে পারে, যে হ্যাঁ ধাক্কা খাবে, হ্যাঁ না ধাক্কা খাবে না। এখন ধাক্কা যদি নিচের দিক থেকে যায় তাহলে সেটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সুতরাং একে হতে পারে যে একদম থ্রু ব্রেকআউট করলো, অর্থাৎ রেজিস্ট্যান্সকে ব্রেক করে ফেলে ক্লোজ দিল, রিটেস্ট করলো, মার্কেট উপরের দিকে চললো, আর নচেত এখানে ধাক্কা খাবে। তো আপনি যেহেতু একটি ইম্পর্টেন্ট লেভেল, এই লেভেলগুলোর একটা বৈশিষ্ট্যটাকে আপনাকে বুঝতে হবে যে সে কতটা গুরুত্বপূর্ণ, এবং এটি অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই কিন্তু এখানে মার্কেট ধাক্কা খেয়েছে এবং মার্কেট এখান থেকে নিচে নেমেছে।
আপনারা একবার তাকিয়ে দেখুন, মার্কেটে যখন নিচের দিকে আসবো তখন শুধুমাত্র রেঞ্জটাকে দেখলে পরেই আপনি অবাক হবেন। দেখুন ৫৬তে আগের দিনে বন্ধ হয়েছে, ৬১তে খুলেছে এবং উপরের দিকে কত দূর পর্যন্ত গিয়েছিল? ২৪,১২০। তাহলে যেখান থেকে মার্কেটকে নিচে নামানোর চেষ্টা হয়েছে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট যদি সেই লেভেলে যায় তাহলে তো রেজিস্ট্যান্স ফেস করবেই, নাও করতে পারে। কিন্তু আপনাকে স্বাভাবিকভাবে কি ভাবতে হবে যে রেজিস্ট্যান্স ফেস করবে, আর নচেত আপনাকে অপেক্ষা করতে হবে। তো এবং সেখান থেকে ধাক্কা খেলো এবং নিচের দিকে এলো। যখন একটা নেগেটিভিটি রয়েছে তখন রেজিস্ট্যান্সে সেল করাটা হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ। দেখুন আগের দিন থেকে একটা নেগেটিভিটি মার্কেটে ছিল। এই যে একটা ছোট্ট কথা বললাম যে আগের দিন থেকে নেগেটিভিটি ছিল, তখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে কী দেখে বুঝলেন যে আগের দিন থেকে নেগেটিভিটি ছিল? আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা এবং বোঝানোর চেষ্টা করব। তো চলুন প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখুন ধাক্কা খাচ্ছে। আমার এখনও পর্যন্ত ২৪,০০০ লেভেল ২৪,০০০-এর নিচে রয়েছে, সুতরাং রেজিস্ট্যান্স ফেস করছে মান্থলি ক্যান্ডেলে। চলুন এবারে চলে আসুন উইকলি ক্যান্ডেলে। এই উইকলি ক্যান্ডেলটি ভালো করে লক্ষ্য করুন এবং দেখুন আমি যখন মাউসটাকে কাছাকাছি নিয়ে যাচ্ছি, দেখুন ডান দিকের ভ্যালুখানে একবার দেখুন তো, তাকিয়ে দেখুন ২৪,১১৮, ২৪,১১০, একটা ছোট রেঞ্জের মধ্যে, অর্থাৎ ১২০ রেঞ্জে। আপনি কত স্পষ্টভাবে এটা বুঝতে পারছেন না যে এই যে লেভেলটি আঁকা আছে সেই লেভেলটিকে আগের সপ্তাহে ভাঙতে পারলো না, তার পরের সপ্তাহে ভাঙতে পারলো না, তার পরের সপ্তাহে যখন ওপরে খুলছে এবং মার্কেট যাওয়ার চেষ্টা করতে সেই রেজিস্ট্যান্স ফেস করছে। যদি দুটো সপ্তাহ ব্যাক টু ব্যাক এখানে আপনাকে রেজিস্ট্যান্স ফেস করেছে, তাহলে সেই লেভেলটি কি গুরুত্বপূর্ণ নয়? যদি আপনার মাথাতে এই বিষয়টিকে ভালো করে বুঝতে না পারছেন, তাহলে পরে আপনি নিফটিতে ট্রেড করবেন কিভাবে বা কিভাবে করবেন? এবং শুধু তাই নয়, মার্কেটে আরও ২-৩ সপ্তাহ আগে যখন উপরের দিকে যাবার চেষ্টা করেছিল তখনও ধাক্কা খেয়েছে। অর্থাৎ এই লেভেলটি আজকেই যে ভুঁই ভরে গুরুত্বপূর্ণ হলো তা কিন্তু নয়। এটি গুরুত্বপূর্ণ লেভেল এবং সেটাকে পেরিয়ে যেতে পারছে না। এর উপরে যত দূর রয়েছে তারা কিন্তু সবাই রেজিস্ট্যান্স এরিয়ার মধ্যে রয়েছে এবং এখানে সেলাররা রয়েছে, মার্কেটকে এখান থেকে টেনে নিচে নামানোর চেষ্টা চলছে এবং ধাক্কা খেয়ে নিচে নামছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন এবারে ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেল দেখলে আপনার মস্তিষ্কে একদম সুন্দরভাবে যদি পুরনো লেভেলগুলো দেখে থাকেন তাহলে পরিষ্কার হবে। দেখুন এই যে ট্রেন্ড লাইনটা বহু যুগ আগেকার আঁকা, সেই ট্রেন্ড লাইনে ধাক্কা খেয়ে আগের দিনে শুক্র বৃহস্পতিবার দিন মার্কেট কিন্তু ধাক্কা খেয়ে নিচে নেমে ক্লোজ হয়েছে। আজকে যখন মার্কেট তার কাছাকাছি খুললো, উপর দিকে গেল, তখন এই লেভেলগুলো কি আপনাকে আরতি করবে? এই লেভেলগুলো তো ধাক্কা খাবেই স্বাভাবিকভাবেই। রেজিস্ট্যান্স লেভেল ধাক্কা খেয়েছে, মার্কেট সেখান থেকে নিচে নেমে এসেছে। এর মধ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। এবং যে লেভেলটি ভালো করে তাকিয়ে দেখুন, যে লেভেলগুলো এতদিন পর্যন্ত সমীহ করছিল, একটা গুরুত্বপূর্ণ লেভেল পেরোতে দিচ্ছে না, সাপোর্ট নিচ্ছে, সেই লেভেলে কিন্তু নিচে ক্লোজ করে দিয়েছে। তাহলে ইমিডিয়েট যদি মার্কেট কালকের দিনে যদি ওপরে তুলে ক্লোজ করে এর উপরে, তাহলে বেটার। না তুললে এটিকে কিন্তু যদি সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে এবং এই লেভেলকে ক্রস করলে পরে নিচের লেভেল, এমন ঘটনা আমরা দেখলেও দেখতে পারি। আর যদি ইমিডিয়েট মার্কেটকে তুলে দেয় এর উপরে বা এই লেভেলটিকে জয় করে ২৪,০০০-এর উপরে লেভেলটিকে, তাহলে আলাদা কথা। এখন দেখুন মার্কেট যদি কাল দিনে কোথাও এরকম জায়গাতে খোলে এবং এরকম জায়গাতে যাওয়ার চেষ্টা করছে, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করতে পারে এবং মার্কেট আবার নিচে নামতে পারে। এমন হতেই পারে যে এই রেজিস্ট্যান্সকে সে তোয়াক্কা না করে এটাকে ফাটিয়ে দিয়ে গেল এবং এখানে সাপোর্ট নিয়ে ওপর দিকে যেতে গেল। তাহলে সেক্ষেত্রে আপনারা যখন ৫ মিনিট টাইম ফ্রেমে বা ১৫ মিনিট টাইম ফ্রেমে ১ ঘন্টায় করবেন, তখন এই লেভেলগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই রকমভাবে লেভেলগুলো ড্র করে আপনারা ট্রেড করবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি একটা ইন্ডিকেটর আপনাদেরকে এখানে দেখাচ্ছিলাম লেভেলের জন্য, আমি সেটাকে লাগালাম, সেটা হচ্ছে আনরাইভেলড ইন্ডিকেটর আমার তৈরি। দেখুন যে সেখানে ২৪,১১৬ বহুদিন থেকে দেখছেন, এর উপরে একটা দিনই ক্লোজিং দিয়েছে এবং তারপরে কিন্তু আর সাপোর্ট নিতে পারছে না। আমরা ৩০৯-এর কাছ থেকে ঘুরে এসেছে বলেছিলাম যে ৩০৯ হতে পারে, হয়নি এখনও। আপাতত সে ঘুরে তার পৌঁছাতেই দেয়নি, সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। কেন আমি আজকে দেখাচ্ছি, আজকে দেখুন ওপেন করার পরে যখন যাচ্ছে তখন কোন জায়গাতে ধাক্কা খেয়েছে, তার এই যে রেঞ্জ, এই রেঞ্জের এই যে জোন, এই রেঞ্জের আপার জোন থেকে ধাক্কা খেয়ে মার্কেট থেকে নিচে নেমেছে। এখন দেখা যাক যে এই সমস্ত জায়গাগুলোতে যে সাপোর্ট আছে, আচ্ছা কেন এই লেভেল থেকে একটা সাপোর্ট নিল, এটা তো আমাদেরকে বলতে হবে যে কেন এই লেভেল থেকে সাপোর্ট নিল, এবং তার জন্য আমরা আরও পরবর্তী টাইম ফ্রেমগুলো দেখব এবং বিচার করার চেষ্টা করব। যখন আপনি নিখুঁত লেভেলকে ইন্টারডের জন্য ভাবনা চিন্তা করবেন, তখন আপনাকে ছোট ছোট লেভেলগুলোকে বিচার করার চেষ্টা করতে হবে।
আমাদের চোখের সামনে ডেলি ক্যান্ডেল থেকে আমরা চলে এলাম 1 ঘন্টা ক্যান্ডেলে। 1 ঘন্টা ক্যান্ডেলের গল্পটাকে এবার বোঝার চেষ্টা করুন। আপনার সামনে এত দূর থাকা উচিত, তাহলে আপনি স্পষ্ট বুঝবেন। দেখুন মার্কেট খুলছে কোথায়? এখানে আগের দিনে খুলে এখানে স্টপ করেছিল। 29 তারিখে যখন মার্কেট খুললো, প্রথম ক্যান্ডেল কিন্তু কোনো সিদ্ধান্ত দিতে পারলো না, কি উপরের দিকে যাব কি নিচের দিকে যাব। কিন্তু উপরের দিকে যাবার সময় সে ধাক্কা খেলো, এটা কিন্তু ক্লিয়ার। কারণ এই লেভেলে দেখুন ধাক্কা খেয়েছে না খায়নি, বেরোতে দিচ্ছে না। এই লেভেল থেকে বড় দাদা আছে কি যাচ্ছে নেই, যারা মার্কেটকে নিচে নামিয়েছে, তার প্রভাব এর মধ্যে ছিল কি ছিল না? ছিল। মার্কেট ছিল, একটা ব্রেকডাউন করলো, এবং এইটাকে কি বলতে পারি আমরা? এইটাকে বলতে পারি রিটেস্ট। গল্প আজকে চালু নয়, গল্প আগে থেকে চালু আছে। ওই যে আপনাদেরকে বললাম না, যেটা নেগেটিভিটি মার্কেটে ছিল, একটা নেগেটিভ ট্রেন্ড ছিল, সেই নেগেটিভ ট্রেন্ডের উপরের দিকে যাওয়াটা এটা রিটেস্ট। ভালো করে পড়বে বলে আমার লেভেলটি গুরুত্বপূর্ণ হলে সেখান থেকে রিটেস্ট করবে। রিটেস্ট করলো, এই ইম্পর্টেন্ট লেভেল, যে লেভেলটিকে ব্রেক করলো, সেই লেভেলটি যেখানে আগের দিন থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল, সেটাকে ভেঙে ক্লোজ করেছে। আজকে কেবল গেল উপরে রিটেস্ট করার জন্য, এবং মার্কেট তারপর। সুতরাং আমি যদি এটাকে বুঝি যে নেগেটিভ ট্রেন্ড আছে, আমি যদি বুঝি যে এটা রিটেস্ট করছে, তাহলে রিটেস্ট লেভেলে এবং রেজিস্ট্যান্স লেভেলে আমার কি করা উচিত? মার্কেটকে সেল করা উচিত। প্রথমে বলে রাখি, আমি আপনাকে কোনো রকম বাই সেল কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না। মার্কেট শেষ হয়ে যাবার পর আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবেই বুঝতে বুঝতে কিন্তু আপনাকে ট্রেড শিখতে হবে এবং ভালো করে অনুভব করতে হবে। এবারে আপনি চলে আসুন নিচের দিকে, তো আমার কিছু বলার নেই। লেভেলসগুলো আঁকা রয়েছে, দেখুন এখান থেকে কেন সাপোর্ট নেবার চেষ্টা করেছে, কেননা একবার কেন, এই গ্রিন লেভেলে বহুবার সাপোর্ট নেবার চেষ্টা করেছে, অতীতে করেছে, এখনও করবে এবং ভবিষ্যতেও করবে। তো সেখানে এসে সে সাপোর্ট নেবার চেষ্টা করছে, বেশ কয়েকবার চারটে ক্যান্ডেল সে বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে কাটিয়ে দেখুন, এবং এখান থেকে একটি কেনাকাটা চালু আবার ইঙ্গিত দিয়েছে। ইঙ্গিত দিলেই হবে না, উপরের দিকে এই লেভেল এখন আপনার কাছে রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট কোন জায়গাতে খুলছে দেখার চেষ্টা করুন, একদম ক্লিয়ার কাট। ধীরে ধীরে কীরকম ক্যান্ডেল তৈরি করতে করতে সে নিচের দিকে আসছে, লোয়ার হাই এবং লোয়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেটের নিচের দিকে আসছে। মার্কেটকে বোঝার চেষ্টা করুন, ভালোভাবে শিখুন, মার্কেট অনেকখানি আপনার কাছে সহজ হয়ে উঠবে। এবারে চলে আসুন 15 মিনিটে। 15 মিনিটের গল্পটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন 15 মিনিটের গল্পটা বুঝতে গেলে পরে আমি আপনাদেরকে এই আঁকাগুলোকে প্রথমে বন্ধ করে দিই, বেশ আঁকাগুলো দিয়ে প্রথমে দেখিয়ে দিই। মার্কেট যখন এখানে খুলছে আজকে 29 তারিখে, তখন দেখুন এই জায়গাটাকে তারা হারাতে চাইছে না। কেন হারাতে চাইবে? কারণ ভালো করে তাকিয়ে দেখুন, এখান থেকে সাপোর্ট নিচে না, সাপোর্ট নেয়নি, এই বড় দাদাকে ভেঙে নিচে নামিয়েছে। তার মানে এই লেভেলের একটা পাওয়ার আছে, পাওয়ার আছে বলে তো পাওয়ারফুল ক্যান্ডেল তৈরি হয়েছে। ডান দিকে চলে আসুন, ওপরে উঠতে দিচ্ছিল না, সাপোর্ট নিয়ে ভেঙেছে, একটা বিরাট গ্যাপ আপ করে দিয়ে মার্কেটকে তুলতে হয়েছে। এবার উপরের দিক থেকে এলে পরে এখানে একটু স্বাস্থ্য নেবেই, অত সহজে তো ছাড়বে না। এবং উপরের দিকে যখন যাচ্ছিল আপনি তাকিয়ে দেখুন, সেই অঞ্চল যেখান থেকে মার্কেট ধাক্কা খেয়েছে, সেই অঞ্চলে আপনি পাবেন তার উপরে যাওয়ার ক্ষমতা হয়নি, সেখান থেকে মার্কেট পড়েছে। আবার কোন জায়গাতে মার্কেটটা আপনাকে আটকানোর চেষ্টা করছে, যেখানে আমাদের লেভেলস রয়েছে সেখানে আটকানোর চেষ্টা করছে, যেখানে অন্ততপক্ষে একটা বেসকে তৈরি করার চেষ্টা করছে এবং উপরের দিকে যাবো একটা ভাব তৈরি করেছে। যাবো ভাব করলে পরে এটি কিন্তু আপনার কাছে রেজিস্ট্যান্স হবে 24,011, এখানে 24,050, 24,075 রেজিস্ট্যান্স হবে। আরও উপরের দিকে গেলে পরে 24,100, 199, 225 আপনার কাছে রেজিস্ট্যান্স হিসেবে চলবে। আর সাপোর্ট হিসেবে দেবে 23,850, অর্থাৎ 840 থেকে 870 সেই রেঞ্জ। এবং এর নিচে যদি দুর্ভাগ্যক্রমে খুলে যায় তাহলে আমাদের কিছু করণীয় নেই, সেক্ষেত্রে ওটি আপনার রেজিস্ট্যান্স হবে। এবং মার্কেটের লেভেলগুলোকে দেখে রাখুন, স্ক্রিনশট রাখুন। অনেকেই বলেন যে স্যার স্ক্রিনে এগুলোকে লিখে দিন, কিন্তু আপনারা স্ক্রিনশট নিলে পরে তো এখানকার ডেটাটা পাবেন, সেই ডেটা অনুযায়ী মোটামুটি আপনাকে আঁকা শিখতে হবে। এখানকার সাহায্যে একটা রেফারেন্স আপনি পেতে পারেন যে মোটামুটি এইরকম, সেরকম অনুযায়ী দাগটা নাড়লে আপনি রেফারেন্স পাবেন। একটুখানি বুদ্ধি খরচ আপনাকে করতে হবে, তবে কিন্তু আপনি সহজ সরল হবেন। এবারে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এই অঞ্চল থেকে কেন আমাদের সাপোর্ট নিল। আমরা 5 মিনিটে যাই, আরও ছোটো টাইম ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখুন 29 তারিখ এখানে এই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছিল মার্কেটকে নিচে, এবং নিচের দিকে আসছিল। আচ্ছা, আপনাদেরকে আমি ওই যে বললাম যে নেগেটিভিটি চলছিল, সেটাকে আমি একটা দেখানোর জন্য একটা সিগন্যাল ইন্ডিকেটরকে দেখানোর চেষ্টা করছি। তাকিয়ে দেখুন, সিগন্যাল ইন্ডিকেটর আপনাকে, এটি কিন্তু আজকে নয়, ওই যে 12 তারিখে, 25 তারিখ আমাদেরকে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছিল এবং সেখান থেকে মার্কেট কিন্তু নিচে নেমেছে। এই যে একটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি করার পর নিচে আসছে,
তাহলে এই শর্ট সিগন্যালে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আজকে মার্কেট যখন উপরের দিকে উঠছিল, কিন্তু কোনো সিগন্যাল পরিবর্তন করেনি। সেই সিগন্যাল কিন্তু বজায় রেখেছিল এবং মার্কেট কিন্তু এই পর্যন্ত এসেছে। এবং তারপর এখানে বেস তৈরি করার পর যখন উপরের দিকে উঠে যাচ্ছে, তখন প্রথম লং সিগন্যাল দিনে চালু হলো একদম 3:15 পর। কিন্তু লং সিগন্যাল হচ্ছে 23,990.33 উপরে। যদি এর উপরে ক্লোজ করে তবেই আপনি যাবেন। এখনো পর্যন্ত কিন্তু লং সিগন্যাল জেনারেট হয়েছে, কিন্তু মনে করে দেখুন যে জায়গার উপরে লং হতে বলেছে সেটা কিন্তু এখনো ক্লোজ করেনি। আপনাদের কাছে লেভেলস রয়েছে, কালকে যদি মার্কেটের ওপরে থাকে তাহলে এই লেভেলসগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এতে কোনো সন্দেহ নেই। আমি যদি এটাকে রিপ্লে করে দেখাই যে এই লেভেলটি সিগন্যাল দেওয়ার আগে যে লেভেলগুলো ছিল তাতে এই শর্ট সিগন্যালের লেভেলগুলো আসবে, তারা কি কোনো গুরুত্ব রয়েছে? একটুখানি তাকিয়ে দেখুন মার্কেট কোন জায়গা পর্যন্ত এসেছে, দেখতে পাচ্ছেন 9-10 লেভেল অবধি। এখান থেকে মার্কেট একটা ঘুরতে পারে, আপনারা যারা নিয়মিত শোনেন তারা জানেন 6-7 থেকে মার্কেট ঘোরার চান্স আছে। ঘুরতে যখন যাচ্ছিল তখন এগুলো কি করেছে, বাধা দিচ্ছে। এই লেভেলটা কিন্তু যেহেতু আমি রিপ্লে দেখাচ্ছি তবেই আপনি দেখতে পাচ্ছেন, নচেত আপনি দেখতে পেতেন না। মার্কেট আবার ধাক্কা খেয়েছে, মার্কেট ঠিক কোন জায়গা থেকে ঘোরার চেষ্টা করছে এবারে 9-10 লেভেল থেকে, কারণ দুটো লেভেল আছে। তাহলে প্রথম প্রবাবল রিভার্সাল জোন 5, তারপরে হচ্ছে 6-7, তারপরে কিন্তু 9-10। এখান থেকে মার্কেট কিন্তু ঘোরার চেষ্টা করছে এবং যখনই নতুন সিগন্যাল জেনারেট হলো তখন পুরনো লেভেলগুলো কিন্তু চলে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরপর একটার পর একটা লেভেল কিন্তু আমরা পেয়েছি। এবারে তাহলে বুঝতে পারছেন কেন এখান থেকে এই নেগেটিভিটি ছিল। এবারে চলে আসুন আমাদের 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে মার্কেটে একটু দেখার চেষ্টা করি। এখানে একটা প্যাটার্ন তৈরি করে উপরের দিকে ওঠার একটা চেষ্টা করছিল, কিন্তু দেখুন এইটার লেভেলের উপরে, কিন্তু সেটা সাস্টেন করতে পারলো না, নিচের দিকে নামলো এবং আমাদের যেখান থেকে এই লেভেলকে ব্রেক করছে সেখানে একদম পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি মার্কেট নিচের দিকে আসছে। একটা আপনি বলতে পারেন যে এম প্যাটার্ন তৈরি করে মার্কেট মোটামুটি রিটেস্ট করে মার্কেট নিচের দিকে পড়ছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গাটাতে কি এমন আছে যে এই জায়গাটাতে একটা বীজ তৈরি করতে লাগলো। আপনার তো লেভেল এখানে রয়েছে, ওই যে বলেছি যে আমি তো নিখুঁত লেভেল আপনাদেরকে দেখাতে পারবো না এখানে মোটামুটিভাবে। তাতে অনেকেই বলতে পারেন কেন নিখুঁত লেভেল দেখাতে পারবেন না, সে অনেক রকম বিষয় রয়েছে। মোটামুটি এই লেভেলগুলো কাজ করবে, কালকের দিনে এটি কাজ করবে, কিন্তু আজকের যে পরিবর্তিত লেভেল এইটিকে দেখার জন্য আমরা কি করছি না, মার্কেট প্রত্যেক দিন বিভিন্ন রকম আমি এটার সঙ্গে আপনাদেরকে লেভেলটা চালু করছি, সেটা হচ্ছে মার্কেট লেভেলস চালু করছি। এবারে তাকিয়ে দেখুন মার্কেট কেন এখান থেকে সাস্টেন করার চেষ্টা করেছে। আপনি তাকিয়ে দেখছেন এই লেভেলটা যখন থ্রু পাস করে এবং তারপর রিটেস্ট করে মার্কেট নিচের দিকে আসছে এবং কেন এখান থেকে চেঞ্জ করছে, এটা ছিল প্রথম প্রবাবল রিভার্সাল জোন। আমি এটাকে অফ করে দিই, তাহলে আমরা গ্রিন কালারটাকে দেখতে পাবেন। দেখুন এটা ছিল প্রথম প্রবাবল রিভার্সাল জোন, কিন্তু সেটাকে যখন থ্রু পাস করে রিটেস্ট করে মার্কেট নিচের দিকে আসে তখন সেকেন্ড প্রবাবল রিভার্সাল জোন থেকে সাপোর্ট নিয়ে চেষ্টা করেছে, আবার এসেছে, আবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করেছে, আবার এসেছে, আবার সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করেছে। তাহলে কেন এখানে কোনো লেভেল নেই বললে চলবে? এখানে লেভেলটা আছে, ইন্ট্রাডেতে পরিবর্তিত লেভেলস কিন্তু এটি, এবং আগেও আপনাদেরকে দেখিয়েছি জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই, আজকের দিনের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টিটিউশন প্লেয়ারের ঘটনাকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সে কিন্তু আপনাকে কি দেখিয়ে দিয়েছে, লেভেলসগুলোকে দেখিয়ে দিয়েছে। এই দুটো লেভেল দেখুন কোয়ানসাইড করেছে, আমাদের আঁকা লেভেল এবং পরিবর্তিত যেটি আজকের দিনের মার্কেট, আজকের দিনের সাপেক্ষে যেটি মার্কেট লেভেল হওয়া উচিত, সেই দুটো যখন কোয়ানসাইড করেছে সেটিকে যদি ভাঙে তাহলে সেটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেভেল এবং মার্কেট সেই লেভেলকে কিন্তু দেখুন আজকে সারাদিনে কিন্তু আর ভাঙতে পারলো না, এই দুটির মধ্যে সীমাবদ্ধ হয়ে থেকে গেল। এরপরের গুরুত্বপূর্ণ লেভেল সেখানে রয়েছে, এর মাঝেও আরও ছোটো ছোটো সাব অ্যাটমিক লেভেলস রয়েছে, আমি সেগুলোকে দেখাচ্ছি না, কিন্তু আমি দেখাচ্ছি যে কেন এখানে একটি সাপোর্ট আছে যেটি আমি আপনাদেরকে এমনিতে দেখাতে পারছি না, কিন্তু যদি আপনি প্রাইস অ্যাকশনের সাহায্যে দেখার চেষ্টা করেন তাহলে আপনি দেখতে পাবেন সেটি। আপনি তাকিয়ে দেখুন যে মার্কেট এখানে কি করেছে, একটা সাস্টেন করার চেষ্টা করেছে অনেকবার। তাহলে এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল হতে চলেছে এবং হয়েছেও, সঠিক নাও হয়ে সেটিকে ভেঙে যেতে পারে, সেটা ভেঙে যেতে পারে। দেখুন এই লেভেল থেকে এখানে ধাক্কা খেয়েছিল এবং নিচের দিকে নেমেছিল, তাহলে আবার উপরে যখন গিয়েছিল এটাকে রিটেস্ট করে গিয়েছিল, তাহলে মার্কেটে এখানে শেষে সাপোর্ট নিয়েছে। এত কিছু যদি বিচার না করতে পারেন তাহলে ইন্ডিকেটর দিয়েছে, আর নচেত আপনি ভালো করে আগে প্রাইস অ্যাকশন এবং বিষয়গুলোকে শেখার চেষ্টা করুন। আমরা দেখব যে কালকে এক্সপায়ারিতে কি হতে পারে।
30 জনে আজকের ডেটা অনুযায়ী কি বলছে, 24,000 রীতিমতো মারপিট হয়েছে। 2,99,000 3 লোক কল অপশন রাইট বিক্রি করেছেন এবং পুট বিক্রি করেছে 2 লাখ। সুতরাং আজকের দিনে কিন্তু সাপোর্ট নিতে দিচ্ছে না। আজকে কল চেঞ্জ হয়েছে 1,64,000 আর সেখানে মাত্র 5,000 সাপোর্ট নিয়েছে। আপনারা দেখেছিলাম যে এখানে দারুণ একটা সাপোর্ট ছিল পুটের, কিন্তু এত বেশি আজকে কল রাইট হয়েছে অর্থাৎ রেজিস্ট্যান্স এসেছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। হেউজ অর্থাৎ মার্কেটে 24,000-এর উপরে উঠতে দেবো না বলে যেন প্রতিজ্ঞা করে নিয়েছে। দেখা যাক সেটা কি ঘটনা ঘটতে পারে। নিশ্চয়ই এত কিছু বড় ঘটনা ঘটতে পারে, কিংবা সবাইকে বোকা বানিয়ে মার্কেট কিন্তু কালকে আবার উঠতে পারে। আমরা দেখব এবং সেই অনুযায়ী আমরা বিচার করব। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।